হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের দারুণ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য আমি মলা মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, লবণ হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে। এখন আমি রান্নাটা চলে যাচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি এবং এর মধ্যে জিরার ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেঁয়াজ এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ কাপের মতো আলু দিয়ে দিচ্ছি। আলু কুচি করে নিয়েছি। আলু কুচিটা দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখন আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মরিচ গুঁড়া, কয়েকটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে 2টা। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবং আদা রসুন পেস্ট দিয়ে এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। আর পানিটা ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। তো আমি ওই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এবং এই পানি দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি এখানে 2টা টমেটো এরকম ফালি করে দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এটা একেবারে শুকিয়ে রাখবো না, এখন একটু গ্রেভি থাকবে। আর এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর এখন আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে আমি সার্ভ করে নিচ্ছি। এটি কিন্তু খেতে সত্যিই অসাধারণ। আর একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।